প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নতুন এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো নতুন পদ্ধতিতে নরম তুলতুলে দুধ চিতই পিঠা, যেটা আপনারা শুকনো চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। চিতই পিঠা তৈরি করার জন্য সিদ্ধ চালের গুঁড়ার দরকার নেই। আতপ চালের গুঁড়া দিয়েও নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করা যায়, যদি আপনারা এই টেকনিকটা ফলো করেন। এর জন্য লাগবে চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া ইউজ করতে পারেন, আবার শুকনো চালের গুঁড়াও ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে কম রেখে এভাবে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে ফেলতে হবে। একদম শক্ত ডো তৈরি করার দরকার নেই, এরকম স্টিকি বা এর থেকে নরম হলেও চলবে। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে চিতই পিঠা বানালে পিঠাটা নরম হবে, খুব সুন্দর ছিদ্র ছিদ্র হবে। এর জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার দরকার নেই। আমি এখানে আতপ চালের গুঁড়া ইউজ করছি। অনেকে আছেন সিদ্ধ চালের গুঁড়া দিয়েও পিঠা বানান। এখন আমি কিছুটা পানি গরম করে নিচ্ছি। গরমটা হবে এরকম যেন হাত দিয়ে সহ্য করা যায়। এখন নিচ্ছি চালের গুঁড়া। আপনি পিঠা কতটা বানাবেন সেটার উপর নির্ভর করে চালের গুঁড়া কম বা বেশি নেবেন। আমি আজকে 3 কাপ নিলাম। দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি সেই গরম পানি। একটু একটু করে গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। পানিটা একসাথে কখনোই দিতে যাবেন না। একটু একটু করে মাখালে চালের গুঁড়ার মধ্যে যে একটা আঠালো ভাব সৃষ্টি হয়। এটা কিন্তু পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট একটা টেকনিক। যখন এটা মিক্স হয়ে যাবে তখন সেই সিদ্ধ চালের গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে আবারও গরম পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পিঠার যে মিশ্রণ এটা যেন একটু পাতলা হয়। ঘন হলে কিন্তু খুব দ্রুত এটা দেওয়ার পর সিদ্ধ হয়ে যায় এবং চেপে যায়। তখন কিন্তু ভেতরে যে ছিদ্র ছিদ্র একটা ভাব হয় সেটা কিন্তু আর হতে পারে না। তাই মিশ্রণটা একটু পাতলা হতে হবে। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, তবে আমি আজকে রেস্টে রাখবো না। এখন খোলা রেডি করব। অর্থাৎ যে খোলায় আপনি পিঠাটা বানাবেন সেটা রেডি করে নেওয়া খুব জরুরি। এইভাবে তেল লাগিয়ে তারপর হাই ফ্লেম বা মিডিয়াম আঁচে এটাকে অনেক সময় ধরে বসিয়ে রাখবেন যেন ধোঁয়া ওঠা গরম হয়। যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি, তাই দুধটাকে জাল করে নিয়েছি। আমি আগে থেকে দুধটাকে বসিয়ে রেখেছি এবং জাল করে ঘন করে নিয়েছি। যখন এটা ঘন হয়ে যাবে তখন খেজুরের গুড় আলাদাভাবে জাল করে মেশাতে হবে। গুড় মিশিয়ে এটাকে জাল করতে যাবেন না, তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে। এদিকে আমার খোলাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া ওটা গরম হয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিলে এটার টেম্পারেচারটা একটু ডাউন হবে। তারপর এটাকে একটা কাপড় দিয়ে মুছে ফেলব। তবে অল্প কাপড় দিয়ে মুছতে যাবেন না, তাহলে এর ভাবটা হাতে লেগে যেতে পারে। এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে পিঠা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের মতো। পিঠাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রথম পিঠাই কিন্তু একদম পারফেক্ট। পিঠা কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। কালারটাও হয়েছে সুন্দর। এখন এটাকে হালকা গরম দুধের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।